তিতাস তো মায়ের ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তো শুধু জানতে চেয়েছিলাম কিভাবে কাহিনী লেখা যায়। আমি জানতাম না গল্পের মধ্যেই একদিন হারিয়ে যাব। তারপর সে ধীরে ধীরে হাঁটছে জলের দিকে, আর জলের প্রতিচ্ছবিতে ভেসে উঠছে এক শিশুর চোখ, পাশে সান্ত্বনা, আর সেই অপরিচিত কালো পোশাক পরা নারীর মুখ, যার চোখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত মিশ্র অশ্রু। বড়জুড়ি গ্রাম আবার নীরব। চালিবাড়ি দিঘির নাম এখন আর কেউ মুখেও আনে না। কেউ কেউ বলে অর্ঘ্য এখন সেখানের নতুন রক্ষক। তিতাসের কান্না থেমেছে, কিন্তু অর্ঘ্যর গল্প চলছে শেষহীন। কেউ বলে দিঘির পাড়ে রাত 12টার সময় এখন এক যুবককে দেখা যায়, কাদা মাখা জামা, কাঁধে রেকর্ডার, চোখে শূন্য দৃষ্টি। কেউ কাছে গেলে সে বলে, আমি কেবল সত্য খুঁজতে এসেছিলাম, কিন্তু সেই সত্যই আমায় গ্রাস করেছে। মানিক কাকা শেষ বয়সে কাগজ কলম নিয়ে এক পাতা লিখেছিলেন, ভূত বলে যা ভাবি তারা সব সময় ভয়ঙ্কর লয়। কেউ কেউ শুধু অপেক্ষা করে, একজন মায়ের মতো, একটা শিশুর মতো, একজন কাহিনীকারের মতো। তারা ফিরে যেতে চায়, কিন্তু কোথাও কেউ নাই যে শুনবে শেষ কথাটা।